এটা আপনার বাড়ির সামনের গোডাউন, পুরো সেটআপের র‍্যাকগুলো রাখা রয়েছে। মাইক কত পিস আছে মোটামুটি আপনি যতগুলো বক্স দেখলেন না, সব বক্স কিন্তু এর মধ্যেই রাখা থাকে। যে 4/4 সেটআপটা সেটা কিন্তু রাখা রয়েছে। আপনার নাম্বারটা একটু বলে দিন। এটা কি আপনাদেরই কারো কালীমন্দির? কতজন মিলে এটা পরিচালনা করেন? 40,000 টাকা করে চাঁদা আমাদের পড়ে। আপনার গোডাউনটা তাহলে কোথায় হচ্ছে একটু বল। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু রাধে রাধে মিউজিকের যে গোডাউন, মানে বক্সের গোডাউন, সেই গোডাউনে রয়েছে এই মুহূর্তে। আর টোটাল তোমাদের জিনিস দেখানোর চেষ্টা করো। আগের দুটো ভিডিও দেখেছিলাম, সেখানে কিন্তু অনেকগুলো ডিটেলস তোমরা জানিয়েছিলাম কী কী বক্স আসতে চলেছে, কিংবা কী কী জিনিসগুলো রয়েছে। ইনপুটের যে টোটাল কাজগুলো হয় যেই বক্সগুলোতে, সেই বক্সের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো তোমাদের আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে রয়েছে গোডাউনে, আর আজকে দেখাবো তোমাদের গোডাউনের মধ্যে কোন কোন জিনিসগুলো রাখা রয়েছে, বাদ বাকি সাইডে কী কী জিনিসগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো আপাতত দেখতেই পাচ্ছ পেছনে পুরো র্যাকে একদম পুরো ভর্তি করা রয়েছে। মালিকবাবু একটু ডাকবো, আর কী কী জিনিসগুলো রয়েছে একটু ডিটেলসে বলে দেবো অবশ্যই। তো তোমাদের কিন্তু সব কিছু জানানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা, তাহলে কিন্তু অনেক কিছু ডিটেলস পাবে, অনেক কিছু ইনফরমেশন পাবে এই ভিডিওর মাধ্যমে। লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো একটু আসবেন কাকু, কেমন আছেন বলুন? ভালো আছেন তো? আসুন এদিকে একটু। আর হচ্ছে এটা হচ্ছে আপনার একটা ছোট্ট গোডাউন নাকি? তো এটা আপনার বাড়ির সামনের গোডাউন, আর সামনে গোডাউন, একটা গোডাউন বানছে, আর একটা গোডাউন আছে নতুন, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করো। এখান থেকে যে র্যাকগুলো রয়েছে এগুলো কি আপনার শুধু 4/4 সেটআপের র্যাক না অন্য কিছু? 4/4 সেটআপের র্যাক। আচ্ছা, পুরো কিন্তু ওই নতুন যে সেটআপটা হয়েছে আপনার, সেই সেটআপের পুরো র্যাকগুলো এখানে, তাই তো? তো পুরো সেটআপের র্যাকগুলো রাখা রয়েছে এইখানটায়, মানে র্যাকগুলো এখানে সাজিয়ে রেখেছে। আর বাদ বাকি মাইক কত পিস আছে মোটামুটি বলতে পারবেন? 60 পিস আছে, আরও 20 পিস রেডি হচ্ছে। আচ্ছা, আরও কিন্তু 20 পিস প্রায় অর্ডার রয়েছে। আর বাদ বাকি যেটা বললো যে 60 পিসের মতো কিন্তু মাইক রয়েছে, মানে যে হর্নগুলো হয়। আচ্ছা, চং একদম পুরো 60 পিস রেডি রয়েছে। তার দেখতেই পাচ্ছ গোডাউনের মধ্যে, মানে এই জিনিসগুলো অবশ্যই থাকবে। এদিকটা আসো একটু দেখিয়ে দিই তোমাদের, ঘোরাও। এবার সাথে গেলে বুঝতে পারবে কতগুলো চং পরপর রাখা রয়েছে, তার সাথে তার উপরে রাখা আছে, বাদ বাকি উপরে রাখা আছে। কারণ এই চংকে এখানে রাখা তো এতগুলো যাবে না, আর যতগুলো এখানে রাখার আপাতত রয়েছে বাদ বাকি অন্য জায়গাতে রয়েছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটার মধ্যেও কিন্তু কিছু জিনিস রয়েছে, অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি। সামনে যতগুলো বক্স দেখলে না, সব বক্স কিন্তু এর মধ্যেই রাখা থাকে। আর বাদ বাকি আরও কিছু বক্স রয়েছে, তোমাদের দেখিয়ে দিই, একটু আসবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে কিন্তু আরও একটা ছোট গোডাউন। আর সামনে তোমাদের দেখালাম এটা ঢোকার রাস্তাটা। আর এই পাশটা হচ্ছে, এখানেও কিছু র্যাক রাখা রয়েছে। এলএ মনিটরের কথা তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে, যারা আগের ভিডিও দেখেছিল তারা অবশ্যই জানবে। এটা হচ্ছে কিন্তু আরও একটা এলএ মনিটর। বাদ বাকি এখানে হচ্ছে কিন্তু আরও একটা বেস রয়েছে। আর এটা বেস, এটা মনে হচ্ছে 18 ইঞ্চির বেস নাকি? আর 18 ইঞ্চির বেস একটা রয়েছে। বাদ বাকি এখানে দুখানা আরও কিন্তু ওপরের যে বক্স হলো জেবিএল স্টাইলের বক্স, সিঙ্গেল স্পিকারের ওপরে টুইটার র্যাক লাগানো আছে। তো এরকম কিন্তু কিছু বক্স রয়েছে। বাদ বাকি ওখানে দুখানা টুইটার, এখানে কিছু তারটার রয়েছে, কিছু মেশিন রয়েছে, কিছু চেকিং হোক কিংবা কখনো যদি ফিগারের কোনো সমস্যা হয়, কখনো যদি ইউনিটের কোনো সমস্যা হয়, সেই সব জিনিসগুলো কিন্তু এখানে হয়তো টুকটাক রিপেয়ারিংও হয়। তো সব কিছু জিনিস কিন্তু এখানে থাকে। আর বাইরে যেই বক্সগুলো দেখালাম সেগুলো কিন্তু এই গোডাউনের মধ্যে থাকে। আরও একটা গোডাউন রয়েছে, সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো তোমাদের সেই গোডাউনটাই নিয়ে যাই। সেই গোডাউনটা কিন্তু নতুন বানানো হচ্ছে, তার মধ্যে রয়েছে কিন্তু 4/4 ফুল সেটআপটা, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো ওইখানকে যাওয়া যায়। রাধে রাধে মিউজিকের যে 4/4 সেটআপটা সেটা কিন্তু রাখা রয়েছে। আর এইখানে রয়েছে একদম কিন্তু আমার থেকেও বড়, দেখতে পাচ্ছ বেশ বড় কিন্তু একটা মিট রাখা রয়েছে। এরকম 4খানা মিট কিন্তু অবশ্যই রাখা রয়েছে এখানে। সবগুলো কিন্তু 15 ইঞ্চি স্পিকার লাগানো রয়েছে। এবার কেউ কেউ 1200 ওয়াট কিংবা কেউ কেউ 1500 ওয়াট, যে যেরকম লাগায়। তো আমি সেটা কিন্তু অবশ্যই বলতে চাইছি না ভিডিওর মাধ্যমে, যে যেরকম লাগায় সেটা তার নিজস্ব ব্যাপার। বাদ বাকি এখানে মিট তোমাদের দেখিয়ে নিলাম, যেটা কিন্তু বানানো হয়েছিল বিকে মিনিট থেকে, আগেও তোমাদের দেখিয়েছিলাম। আর বাদ বাকি নিচে কত সুন্দরভাবে নাম লেখা রয়েছে রাধে রাধে মিউজিক। তো রাধে রাধের কিন্তু নিচে নাম লেখা রয়েছে। এখানে 4টে কিন্তু মিট বক্স পরপর রয়েছে, তাই না? তো এখানে মিট বক্স রয়েছে পরপর 4টে। আর এগুলো বেশ, তাই তো? এগুলো রয়েছে বেশ। একটু এদিকে আসো, তোমাদের দেখিয়ে দিই। এগুলো হচ্ছে বেস বক্স। বেস বক্সে কিন্তু একদম 18 ইঞ্চি স্পিকার লাগানো থাকে। কেউ কেউ 1800 ওয়াট কিংবা 2000, কেউ 2500, যেই যেরকম লাগায়। তো বাদ বাকি এখানে 1800 ওয়াটে তোমাদের স্পিকার লাগানো আছে ভেতরে। 4টে স্পিকার লাগানো হয়, 1টা 2টো 3টে 4টে কিন্তু লাগানো হয়। বি ক্যাবিনেট থেকে বানানো হয়েছিল, তোমাদের আগের ভিডিওতে বললাম। তো মোটামুটি এটা কিন্তু বি ক্যাবিনেটের ফুল একটা সেটআপ, যেটা 4/4 এর সেটআপ অবশ্যই জানো তোমরা। চাইলে কম্পিটিশনের জন্যই হোক কিংবা তোমাদের যে কোনো পুজো, যে কোনো অনুষ্ঠান হোক, তোমরা চাইলে কিন্তু ভাড়া করতে পারবে। মোবাইল নাম্বার আমি দিয়ে রাখবো, তবুও একবার কাউকে জিজ্ঞাসা করো। আপনার নাম্বারটা একটু বলে দিন। নাম্বার হচ্ছে 971175 আচ্ছা 7433। তো নাম্বারটা আমি বলে দিলাম। বাদ বাকি তোমরা চাইলে অবশ্যই কল করতে পারবে। আমি আরও একটা নাম্বার দিয়ে দেবো, কাকুর নাম্বারটা বললো, তোমরা একটু শুনে নিও। বাদ বাকি আমি আরও একটা নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কল করতে পারো। যে কোনো অনুষ্ঠানের জন্য, কম্পিটিশন যদি কোথাও থেকে থাকে, অবশ্যই কিন্তু কল করতে পারবে। আর আগে অনেক জিনিস কিন্তু আসতে চলেছে, তারও একটা তোমাদের আপডেট দিয়ে দিয়েছি। আগের ভিডিওগুলো লক্ষ্য করবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে কী কী জিনিসগুলো আগে আসতে চলেছে। আর এগুলো আপাতত এখানে রয়েছে। আর নতুন একটা কিন্তু কাকুর আপনাদের একটা নতুন গোডাউন বানানো হচ্ছে, তাই না? গোডাউন একটা বানানো
বানানো হচ্ছে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে, একদম বাড়ির সামনাসামনি। তো বাড়িটা কিন্তু একদম জাস্ট পেছনেই রয়ে গেল, আর আপাতত আমরা কিন্তু সামনের দিকেই আসি। আর একদম রাস্তা এইখানে, মানে তোমরা যদি কেউ সেটা ভাড়া করতে যাও, সেটা ভাড়া করলে অবশ্যই কিন্তু তোমরা ছোটো হাতি নিয়ে আসতে পারবে। ছোটো হাতি নিয়ে আসলে কিন্তু একদম বাড়ি থেকে, আচ্ছা আইচার চলে আসে তাই তো, আইচার গাড়ি নিয়ে আসতে পারো। আর আসলে কিন্তু অবশ্যই কাকুদের একদম গাড়ি, বাড়ি থেকে লোড হয়ে যাবে মাল, এখান থেকে নিয়ে যেতে পারো, একদম নিয়ে তোমরা বাড়ি যাবে ভাড়ার জন্য। একদম এটা হচ্ছে কালী মন্দির বাড়ির সামনে, আর শ্রী শ্রী মা আনন্দময়ী কালী মন্দির ওপরটা লেখা আছে, একটু দেখিয়ে দাও ঘুরে। তো এইখানে লেখা রয়েছে। তো যাই হোক, এইটা হচ্ছে কিন্তু অনেক দিন পুরনো একটা কালী মন্দির, আর বেশ বড় রকমের একটা কালী মন্দির। এটা কি আপনাদেরই কারোর কালী মন্দির? আমাদের আচ্ছা, ফ্যামিলিগত তাই তো? তো মোটামুটি কতজন মিলে এটা পরিচালনা করেন? আমরা 4 ঘরে মিলে পরিচালনা করছি। দুখানা গ্রামের নামে সংকল্প হয়, কিন্তু আমরা 4 ঘরে মিলেই আমরা এটা পরিচালনা করছি। আমাদের বাড়ি মায়ের বছরে আমাদের যে পুজোটা যা হয়, আচ্ছা, আমাদের 40,000 টাকা করে চাঁদা আমাদের পড়ে। মানে মোটামুটি আপনাদের 4 জন মিলেই কিন্তু পুরো পুজোটা কমপ্লিট করা হয় তাই তো? তো একটু আপনি চলে আসুন, চলে আসুন। হ্যাঁ, আপনি আসুন, কোনো অসুবিধা নেই, চলে আসুন। তো যাই হোক, 4 জন মিলে কিন্তু মানে 4টে বাড়ি মিলে অবশ্যই কিন্তু পুরোটা পুজোটা পরিচালনা করা হয়। জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজা, আচ্ছা, একদম সাথে অনুষ্ঠান, যাত্রা ফাত্রা যা কিছু, মানে অনেক অনুষ্ঠান হয় তার মানে একদম। আর সেট আপ যেসব থাকে মাইক টাইপগুলো, সেগুলো কি আপনারা থাকে না বাইরে থেকে আসছে? আমারই। আচ্ছা আচ্ছা। তো কাকুদেরই কিন্তু টোটাল যে সাউন্ড সিস্টেমটা রয়েছে সেটাও কিন্তু থাকে অবশ্যই। আর এটা হচ্ছে কিন্তু বাড়ির সামনেই কালী পুজোটা হয়, আর তাদেরই 4 ঘরে মিলে পুজোটা কিন্তু হয় অবশ্যই। আর এর সাথে আপনি একটু বলুন যে আপনার গোডাউনটা তাহলে কোথায় হচ্ছে, একটু বলুন। আচ্ছা, একটু সামনে হচ্ছে, অবশ্যই তোমাদের গোডাউনটা দেখানোর চেষ্টা করব। তো একদম বাড়ির সামনাসামনি, তোমরা চাইলে আইচার নিয়ে আসো, কিংবা যারা ভাড়া করতে চাও আইচারের সাথে সাথে তোমরা ছোটো হাতি নিয়ে আসতে পারো, সেগুলো নিয়ে কিন্তু তোমরা ভাড়াটা করে নিতে পারো। এখান থেকে একদম মাল তুলে নিয়ে যাবে বাড়ি থেকে। আর বাদ বাকি এইখানেই হচ্ছে কিন্তু কাকুদের গোডাউনটা একটু দেখিয়ে দিই, তাতে করে তোমরা বুঝতে পারবে। তো বুঝতে পারলে তোমরা এখান থেকে একদম সামনাসামনি, মানে দাসপুর থেকে যদি কেউ আসতে চাও, দাসপুর থেকে কিছুটা কত দূর হবে? মোটামুটি 2 কিলোমিটার। তো দাসপুর থেকে কিন্তু 2 কিলোমিটার ভেতর দিকে আসতে হবে, আসলেই কিন্তু পেয়ে যাবে। জায়গাটার নাম হচ্ছে কিন্তু সীতাকুণ্ডুর পাশাপাশি। আচ্ছা, রঘুনাথপুর কালী মন্দির, একদম মানে সীতাকুণ্ডুর পাশাপাশি। এবার তোমাদের সীতাকুণ্ডুটা কেন বললাম, সীতাকুণ্ডুটাতে আমি তোমাদের আগে ভিডিও দিয়েছিলাম আগের বছর, আমার মনে আছে। তো ওই জায়গাটা ছিল আপনার, তার ওই পার রঘুনাথ সীতাকুণ্ডু, আর এই পার হচ্ছে রঘুনাথপুর। আচ্ছা, কারণ আমি তোমাদের বলতে পারলাম আগের বছর MSB কিংবা SP মিউজিক এসেছিলো, তোমাদের কিন্তু তার ভিডিও দিয়েছিলাম। তো ওই জন্যই তোমাদের বললাম, তোমরা হয়তো অনেকে সীতাকুণ্ডুটা জানো। আর একদম রাস্তার ধারেই কিন্তু হচ্ছে এখানে কাকুদের যে গোডাউনটা, এই গোডাউনের মধ্যেই কিন্তু থাকবে। আপাতত কী কী কাজ হয়েছে একটু বলুন। ছাদ ঢালাই তো হয়ে গেছে দেখতে পাচ্ছি, কাজ হবে, উপরটা আবার ছাউনি হবে। আচ্ছা, উপর ছাউনি হবে, বাদ বাকি গেট ফেট লাগানো হবে, গেটে শাটার লাগানো হবে, আবার আগের দিকে কালো সাইকেল লাগানো হবে। আচ্ছা আচ্ছা, প্রায় অনেক কাজই কিন্তু হয়ে আছে। আর এইটা হচ্ছে কিন্তু গোডাউন। আচ্ছা, এইটা হচ্ছে কিন্তু গোডাউন হচ্ছে নতুন, একদম রাস্তার ধারে। তাতে করে কী হবে, মালটা এখানে থাকলো, তোমরা যারা ভাড়া করতে যাও, ভাড়া করার পর এখান থেকে কিন্তু মাল লোড করবে, একদম সোজা দাসপুর দিয়ে হয়ে তোমরা নিয়ে যেতে পারবে যে কোনো জায়গাতে। তার জন্য কিন্তু তোমাদের ভালো করে ডিটেলসে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে, যাতে করে তোমরা বুঝতে পারলে যে গোডাউনটা কোথায় হচ্ছে, এদের কাকুদের বাড়িটা কোথায়, কিংবা সেট আপটা কোথায় থাকে, সব কিছু তোমাদের জানানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। আর যদি আপনি কিছু বলতে চান আমাদের দর্শকদের, রাধারাধের যে একটা ঐতিহ্য, এটাকে আমি মাথায় রেখেছি, এটাকে আগে কোথায় পৌঁছানো যায় সেটা চেষ্টা করছি। একদম এটুকুনি আপনাদের কাছে অনুরোধ, সেটা আমার কাছ থেকে কোনোদিন তকলবি পাবেননি, আমার কাছে কোনো বেমানি পাবেননি। একদম ভালোবাসাটাই আমার হচ্ছে সবথেকে মনোরঞ্জন, সবথেকে ভালোবাসাটাই আমার সবথেকে বড়। আমি চাই যে মানুষকে ভালোবাসি, আমি মানুষ যেমন আমাকে ভালোবাসে, এইটাই আমি চাই, আর কিছু চাই না। অবশ্যই ভালোবাসার আমি যেমন দিচ্ছি, সেই ভালোবাসা পাই। একদম। তো একদম খুব ভালো কথা বললো কাকু, যেটা হচ্ছে তোমরা সেটা নিয়ে যাও, তোমরাও যাতে খুশি হও, কিংবা কাকু যাতে খুশি হয়। একটা সেট আপ মালিকের এটাই একটা পাওনা, যেন সবাই খুশি হয়, সবাইকে যেন আনন্দ দিতে পারে, এটাই একটা পাওনা তার কাছে বড়। অনেক ধন্যবাদ, অনেক টাইম দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে। যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, এটুকু তোমাদের রিকোয়েস্ট করলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা আমি করব।